নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের আমি চলে আসলাম আমার অন্য একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। সরস্বতী ঠাকুর কেনা থেকে সরস্বতী ঠাকুরের পুজো দেখতে যাওয়া, ঘোরা, সব কিছুই। ঠাকুর কিনতে গিয়ে এত সুন্দর সুন্দর ঠাকুর দেখলাম, ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করি ঠাকুরগুলো দেখার জন্য। খুবই সুন্দর সরস্বতী ঠাকুর ছিল। যাই হোক, একটা ঠাকুর নিয়ে চলে আসলাম আমি বাড়ি নিয়ে এসে। তারপর দিন পুজো ছিল, পুজোর জোগাড় করলাম, সব কিছুই করে দিলাম। পুজো জোগাড় করার পরে ভোগ রান্না করলাম, সব কিছু করার পরে ঠাকুরমশাই আসলো পুজো করতে। ঠাকুরমশাই পুজো করার আগে থেকেই আমি কিছু রেডি করে দিয়েছিলাম, যাতে ঠাকুরমশাই এসে বেশি সময় দিতে না হয়। ঠাকুরমশাই এসে পুজোতে বসলো, কিন্তু একটা সমস্যা হয়ে গেছিলো। আমাদের ঘরটা ছিল ছোট, ডাবটা হয়ে গেছিলো অনেক বড়, কোনো রকমে বসছিল না। লাস্টে কিছু না করে শেষমেশ কলা দিয়েই পুজো করা হলো ঘরটাতে। ডাব দিতে আর পারলাম না। যাই হোক, শেষমেশ ভালোই পুজোটা কাটলো, সব ঠিকঠাক হয়ে পুজোটা করলাম। ঠাকুরমশাই পুজো করছিল যতক্ষণ, তত সময় আমি একটু ভিডিওটা করে নিচ্ছিলাম। যেহেতু আমার স্ট্যান্ড নেই, আমি হাতে ধরেই ভিডিওটা করি, সেই মতন ভিডিওটা করছিলাম। যাই হোক, আরতি করে চলে যাওয়ার পর আমি একটু নিজের থেকে একটু পুজো দিলাম। ব্রতকথার বই পড়ে শেষে ঠাকুরকে একটু পুজো দিয়ে তারপর আমার কাজ শেষ হলো। সাথে একটু দেখিয়ে দিলাম আমার মা লক্ষ্মীকে কেমন সাজিয়েছি। আমার মা লক্ষ্মীকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর শুধু মা লক্ষ্মী না, আমার মা সরস্বতীকেও কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর যদি কোনো কথার মধ্যে ভুল ত্রুটি থাকে, কিছু মনে করো না। বিকালবেলা একটু প্যান্ডেল হপিং করতে গেলাম, ছেলের আমি বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। একটু ঠাকুর দেখে সাথে একটু খাওয়া দাওয়া করে রাত্রেবেলা বাড়ি ফিরলাম। যেখানে ঠাকুর দেখতে গেছিলাম সেখানে মেলাও বসেছিল, ভাবলাম একটু দেখে নিই, তোমাদেরকেও একটু শেয়ার করে দিই। সারাটা দিন বেশ ভালোই কাটলো। সকাল থেকে পুজো করে বিকালবেলা ঠাকুর দেখা, খাওয়া, ঘোরাফেরা, খুবই ভালো লাগলো। যাই হোক, আমার আনন্দটাও তোমাদের সাথে শেয়ার করলাম। যদি কোনো ভুল ত্রুটি কিছু করে থাকি, কিছু মনে করো না। একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই কিন্তু সবাই করে দিও। টাটা, বাই।